নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2021-এ সংসদীয় জীবনে পা রাখার জন্য দলের নির্দেশে কার্যতই আগুনে পা দিয়েছিলেন তিনি। কিন্তু অধিকারীগণে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই লড়াইয়ে মাত্র 2.74% ভোট হয়তো তিনি পেয়েছিলেন। কিন্তু বামেদের ক্ষেত্রে যে আসনটিকে অভিশপ্ত বলাই যায়, সে নন্দীগ্রামের প্রতিটি বুথে একজন করে হলেও কমরেড তিনি তৈরি করতে পেরেছিলেন, যার ফল 2026-এর ভোটের আগে দল পাচ্ছে। রাজনীতিতে সদ্য ফোটা একটি কুড়ি কিন্তু ফল ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত চিন্তায় রেখেছিল দুই মহারথী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে। তারপর বাংলার রাজনীতিতে আরো বিকশিত হয়েছে 2021-এর সেই কুড়িটি। বলতে গেলে আজ তিনি ভোটে শূন্য পাওয়া দলের শূন্যতা ঘোচাবার অন্যতম মুখ মীনাক্ষী মুখার্জি। তার বিচিত্র ভঙ্গিমায় জোরালো বক্তব্যে মুগ্ধ সাধারণ বাঙালি। সেই ইনসাফ যাত্রা থেকে শুরু করে বাংলা বাঁচাও যাত্রা অথবা আর্যিকর মামলা, সবার আগে যে মুখটা ভেসে ওঠে সেটা মীনাক্ষী। আর এবার সম্ভবত বিধানসভায় প্রবল প্রতিপক্ষ হিসেবে লড়াই করবার জন্য তার জন্য দল বেছে দিয়েছে হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার উত্তরপাড়া বিধানসভা আসনটি। অঙ্ক বলছে 2024-এর লোকসভা নির্বাচনে দীপশিতা যে আবহ তৈরি করে গেছেন, তাতে উত্তরপাড়া আসনটি আর মোটেই নিরাপদ নয় শাসক দলের কাছে। আর বর্তমান বিধায়ক কাঞ্চন মল্লিকের কথা বাদ দিয়ে আমরা যদি ভোটের অঙ্কের দিকে তাকাই, দেখব 2021-এর বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 93,878টি, যেখানে 2024-এর লোকসভা নিরিখে এই আসনে তৃণমূলের ভোট কমে দাঁড়িয়েছে 74,618-তে। যার মানে কাঞ্চন মল্লিক যে উত্তরপাড়ায় 35,989 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন, সেখানে 2024-এর হিসেবে মার্জিন কমে দাঁড়িয়েছে মাত্র 9,040 ভোটের। পরোক্ষে সিপিআইএম এর ভোট বেড়েছে 4.72%, যেটা বিজেপির থেকেও বেশি। সাথে রয়েছে এই উত্তরপাড়া বিধানসভা আসনে বামেদের জয়ের দীর্ঘ ইতিহাস। সেই 1951 থেকে 2006 পর্যন্ত এই আসনে টানা জয় পেয়েছে বামেরা, বিশেষ করে সিপিআইএম। আর আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে এই আসন থেকে লড়বার জন্য প্রস্তুতি নিচ্ছেন মীনাক্ষী। না, কোনো গোপন বা বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে এই খবর আসেনি। নির্বাচন মানে শুধুই নিরস অঙ্কের হিসেব নয়, দরকার দীর্ঘ প্রস্তুতি। আর মীনাক্ষী যেভাবে টানা দলীয় কর্মসূচি নিয়ে মাটি কামড়ে পড়ে রয়েছেন উত্তরপাড়া বিধানসভায়, তাতে যদি 2026-এ উত্তরপাড়া বামেদের সবচাইতে মুখর মুখটিকে তাদের বিধায়ক হিসেবে মান্যতা দেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সবটাই নির্ভর করছে সিপিআইএম এর দলীয় সিদ্ধান্তের উপরে, যে সিদ্ধান্তকে মান্যতা দিয়ে 2021-এ মীনাক্ষী লড়াই করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে, এবং এতটুকু ভয় না পেয়ে। চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। খবরটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ওয়েবসাইটকে ফলো করবেন। জয় হিন্দ।